Well, hello everyone. This is Joy once again, and আজকে আমাদের টপিক থাকবে IELTS রাইটিং টাস্ক 1. বেসিক্যালি আজকে আমরা বডি প্যারাগ্রাফ ডিসক্রাইবের কিছু ট্রেন্ড, কিছু স্ট্রাকচার এবং কিছু এক্সপ্রেশন জানবো আর কি। সো চলুন শুরু করা যাক। তো ফার্স্টলি চলুন একটা মেজর টিপ দিই আপনাদের টাস্ক 1 এর মধ্যে শুধু দুইটা মেইন ট্রেন্ড ভার্ব আছে, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ। এটা মূলত টাইম চেঞ্জিং এর চার্টগুলো থাকে, বিশেষ করে যাকে আমরা বলি ডায়নামিক চার্ট, ওইগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। স্ট্যাটিক চার্ট বা সিঙ্গেল ইয়ার চার্টে কোনোদিন কোনো কিছু বাড়বে বা কমবে অথবা ভার্ব হয় না আর কি। মেনলি বা ইনক্রিজ বা ডিক্রিজ হয় না। তবে একটা টাইম চেঞ্জিং চার্ট যেগুলোকে আমরা ডায়নামিক চার্ট বলি, ওইগুলোতে ঠিকই ইনক্রিজ বা ডিক্রিজ মেইন ট্রেন্ড ভার্ব হিসেবে কাজ করে। অবশ্যই ইনক্রিজ বা ডিক্রিজের সিনোনিম যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ইনক্রিজের সিনোনিম হতে পারে গ্রিউ, ক্লাইম এটসেট্রা। ওকে, এগুলো আমরা ইউজ করতে পারি। সো এটা একটা মেজর টিপ। চলুন একটা কি টিপ আর দেখি। সো দেখেন, অ্যাজ অলরেডি মেনশন, টাইম চেঞ্জিং ইয়ার থাকবে একের অধিক। সো যেহেতু একের অধিক থাকবে, প্রথম ইয়ারটা সবসময় থাকবে স্থির, এবং প্রথম ইয়ারটা ডিসক্রাইব করার জন্য আমাদের 3টা বা 4টা এক্সপ্রেশন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে স্টুডেন্ট, অ্যাকাউন্টেড ফর, ওয়াজ। উই ক্যান অলসো ইউজ রেকর্ডেড। ওকে, সো প্রথম ইয়ারের জন্য আমরা স্টুডেন্ট, অ্যাকাউন্টেড ফর এগুলো ইউজ করব, কারণ এগুলাই সিঙ্গেল ইয়ারের জন্য পারফেক্ট এক্সপ্রেশন হিসেবে। ফর এক্সাম্পল ইন 2007 টিউনিশিয়া অ্যাকাউন্টেড ফর অ্যারাউন্ড 16%। ওকে, সিঙ্গেল ইয়ার ছিল, এই জন্য আমরা অ্যাকাউন্টেড ফর দিছি। বাট যখন সিঙ্গেল ইয়ার পরে বাকি ইয়ারগুলো থাকবে, ফর এক্সাম্পল ধরি আমরা ইয়ার আছে 2007, 8, 9, 10। সো 7-এর জন্য অ্যাকাউন্টেড ফর, বাকিগুলোর জন্য আমরা ভার্ব এর সাথে টু অর বাই ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ইনক্রিজ টু, ডিক্রিজ টু, রোজ টু। যদি আমি একটা এক্সাম্পল দিই, in 2007 Tunisia accounted for around 6%, which then increased to 10% in 2010. ওকে, এটা একটা এক্সাম্পল দিলাম আর কি, ডেমো সেন্টেন্স। সো ভার্ব প্লাস টু কখন ব্যবহার করবো এবং বাই কখন ব্যবহার করবো একটু বুঝি আমরা। টু তখনই ব্যবহার করবো যখন ডাটাটা একটু বাইরে যায়। ফর এক্সাম্পল 6 to 10, 6 থেকে 10-এ গেছে, তো এখানে আমরা 10 ডিরেক্ট ইউজ করবো যে ডাটা ইনক্রিজ টু 10, অথবা যদি ডাটা কমে যায় কোথাও, তাহলে আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ডাটা 6-এ ছিল, তারপর 2-তে গেছে, সো ডিক্রিজ টু 2, এইভাবে। অ্যান্ড দেন ভার্ব প্লাস বাই, এটা একটু ডিফারেন্ট। সো এটা বলতে বোঝায় যে কতটুকু অ্যামাউন্ট কমছে বা কতটুকু অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে, বাড়ছে আর কি। চেঞ্জ বলতে বাড়া বা কমা দুইটাই, কত অ্যামাউন্ট বাড়ছে বা কত অ্যামাউন্ট কমছে। ফর এক্সাম্পল ইনক্রিজ বাই 5%, আগে ডাটা ছিল 6%, বর্তমান ডাটা আছে 11%। দ্যাট মিনস 6 আর 11-এর মধ্যে বাড়ছে হচ্ছে 5%। সো দ্য ডাটা ইনক্রিজ বাই 5%। আগে ছিল 11%, বর্তমানে 6%, দ্যাট মিনস 5% কমছে, সো দ্য ডাটা ডিক্রিজ বাই 5%। ওকে, সো এই হচ্ছে টু ভার্ব প্লাস টু অর ভার্ব প্লাস বাই এর ডিফারেন্স। চলুন একটা স্ট্রাকচার দেখি আমরা, যে স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের বডি যেটা আছে এটা সাজাবো। এটাই মূলত আমাদের মেইন স্ট্রাকচার আমাদের ট্রেন্ড ডিসক্রাইব করার জন্য। আমরা তো একটাকে বললাম যে প্রথম বছর সবসময় স্থির থাকবে, তো প্রথম বছরের জন্য কোনো ট্রেন্ড নাই। পরবর্তী বছর যেগুলো আছে, প্রথম বছরের 2 নাম্বার, 3 নাম্বার অথবা 4 নাম্বার বছর যেগুলো আছে, ওইগুলোর জন্য ট্রেন্ড যে স্ট্রাকচারগুলো অথবা ট্রেন্ডের সেন্টেন্স যেগুলো আছে, এগুলো প্রযোজ্য। ফর এক্সাম্পল স্ট্রাকচার এখানে দিলাম নাউন ফ্রেজ প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস টু অর বাই, যেটা আমরা একটাকে দেখলাম, প্লাস ডাটা প্লাস ইয়ার। নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে আপনার সেন্টেন্সের মূল সাবজেক্ট। সেটা হতে পারে কোনো ক্যাটাগরি, হতে পারে কান্ট্রি, অথবা হতে পারে কোনো একটা আইটেম যেটা আপনার চার্টে ডিসক্রাইব করা আছে। ভার্ব তো আমরা বুঝি কোন ট্রেন্ড ঘটতেছে এখানে, ইনক্রিজ বা ডিক্রিজ, যেটা একটু আগে আমরা বললাম। দেন অ্যাডভার্ব, ভার্বরে একটু শার্প করতে বা ভার্বরে একটু গুণ দিতে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা এইভাবে বলতে পারি যে কাজটা কীরকম হয়েছে। ফর এক্সাম্পল ইনক্রিজটা কেমন হয়েছে, এটা কি শার্প ইনক্রিজ, এটা কি গ্র্যাজুয়াল ইনক্রিজ, স্লাইট ইনক্রিজ, এই টাইপের আর কি। তো শার্পলি, গ্র্যাজুয়ালি, স্লাইটলি, এই ধরনের এক্সপ্রেশন যেগুলো আছে, এই ধরনের ওয়ার্ড যেগুলো আছে, এগুলো আমরা ইউজ করতে পারি অ্যাডভার্বের জন্য। দেন টু অর বাই, এই টু অর বাই এইগুলো দিয়ে আমরা কানেক্ট করব আমাদের যে সেন্টেন্সটা আছে বা আমাদের যে চেঞ্জটা আছে এটার সাথে। ফর এক্সাম্পল Tunisia accounted for 6% in 2006, which then rose slightly to 8% in 2010. ওকে, সো এই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। চলুন একটু লাইভ দেখি যে কিভাবে এই স্ট্রাকচারটা আমরা ইউজ করব।
তো দেখেন আমরা একটা ডেমো চার্ট নিয়ে আসছি অ্যান্ড এই চার্টের আমরা শুধুমাত্র একটা ট্রেন্ড লেখার চেষ্টা করব। সো আমরা হাইকিংটা চুজ করছি বিকজ আমাদের ভিডিওর জন্য এটা পারফেক্ট আর কি। সো দেখেন হাইকিং ফার্স্ট ইয়ারে ছিল 20%-এ, দেন লাস্ট ইয়ারে এটা ইনক্রিজ হয়ে গেছিল 80%। ওকে, সো 1980 ছিল 20% অ্যান্ড 2010 হয়ে গেছে 80%। ওয়েল আমরা শুধুমাত্র এইটা লিখবো আর কি। দেখেন যদি সিমিলার ট্রেন্ড থাকে তাহলে আমাদের একসাথে লেখাই উত্তম। যখন সিমিলার ট্রেন্ড হবে, ফর এক্সাম্পল এটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ইনক্রিজই আছে, সো মাঝখানের যেগুলো আছে সেগুলো আমাদের লেখা লাগবে না। কারণ কি? কারণ আপনাদের ক্লাস 1 এর রুলস হিসেবে লেখা আছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এ রিপোর্ট ইন দ্য মেইন ফিচার্স। ইনফরমেশনটা আমাদের সামারাইজ করতে হবে কিভাবে মেইন ফিচারগুলো সিলেক্ট এবং রিপোর্ট করে। তো যদি আমরা ওয়াচিং টেলিভিশন লিখি, সো এটা কিভাবে লিখবো? ওয়েল দেখেন ওয়াচিং টেলিভিশনটা 1980s থেকে 2000 পর্যন্ত এটা ইনক্রিজ হয়েছে অ্যান্ড দেন এটা ডিক্রিজ হয়েছে। সো 90s 80s থেকে 2000 পর্যন্ত এক ট্রেন্ড, দেন এটা থেকে আরেকটা অপোজিট ট্রেন্ড, অন্য একটা ট্রেন্ড। সো এর জন্য আমাদের এটা 2 সেন্টেন্স অথবা 2 ট্রেন্ডে লিখতে হবে। ক্লিয়ার? সো চলো আমরা হাইকিংটাই দেখি, যেহেতু সেম ট্রেন্ড আছে। সবাইকে ফার্স্ট ইয়ার লিখি আমরা ইন দ্য 1980s। ওকে, সো এজ উই অলরেডি মেনশন, যদি ফার্স্ট ইয়ার থাকে প্রথম ইয়ারে কোন ডাটা ইনক্রিজ বা ডিক্রিজ হয় না, এটা স্থির থাকে। সো আমরা ডিরেক্ট এটি লিখবো যে হাইকিং accounted for 20%, or we can write exactly 20%. ওকে, তারপর দেখেন এই ডাটা কিন্তু ইনক্রিজ হয়েছে, হ্যাঁ। সো এইটা আমরা লিখবো and this figure grew, গ্রামাটিক্যাল ইউজ করতে পারি, to 80% in the then year যেটা আছে এটা। অলরাইট, শেষ। চলো একটা ব্রেকডাউন করে কি লিখছি। ইন দ্য 1980s প্রথম সালে ডাটাগুলো সবসময় স্থির থাকে, দ্যাটস ওয়াই উই ইউজড অ্যাকাউন্টেড ফর হিয়ার। তো এখানে আমরা হাইকিং অ্যাকাউন্টেড ফর 20% এটা ইউজ করছি। অ্যান্ড দেন আমরা বলছিলাম পরবর্তী বছরের ডাটা কিন্তু আর স্থির নাই, দেখেন এটা কিন্তু বাড়তেছে উপরে গেছে, দ্যাট মিনস এটা ভার্ব হয়েছে এখানে। সো এটা দিলাম দিস ফিগার, এই ফিগারটাকে আমরা ইন্ডিকেট করছি গ্রিউ, আমাদের ভার্ব, ড্রামাটিক্যালি অ্যাডভার্ব, টু দেন ডাটা 80% অ্যান্ড দেন ইয়ার যেটা আছে এইটা। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ স্ট্রাকচার আপনাদের টাস্ক 1 টাইম চেঞ্জিং চার্ট যেগুলো আছে ওইগুলোর বডি ডিসক্রাইবের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড ওয়েল আমাদের ভিডিওটা খুব ছোট, যার কারণে শুধুমাত্র আমরা একটা ট্রেন্ডই বর্ণনা করতেছি। আই থিঙ্ক ইন দ্য ফিউচার উইল কাম আপ উইথ longer videos where we will write down the full writing task 1. So thank you for watching the video, and I'll see you guys in the next video. Till then, take care. Allah Hafiz.